রেডি। বলো একটু সাদা তেলের সাথে একটু সর্ষের তেল মিশিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করতে হবে, তাহলে মাছগুলো সাঁতলানো যাবে না। মাছটা খুব বেশি ভাজবো না, কিন্তু কড়া হবে না, কিন্তু ভাজা হবে। তেলটা গরম হতে দিয়েছি, তেলটা গরম হোক, মাছটা ঢেকে রাখবো। তোমার মুখটা একটু দেখো। আজকে আমি দুধ কাতলা রান্না করবো। হ্যাঁ, আজকে আমি দুধ কাতলা রান্না করবো। আমার বউ ছোটো বউ মনীষা ও সমস্ত রান্না করে ফেলেছে। বললো মা তাহলে তুমি কাতলা মাছটা কী করে, তাহলে একটু দুধ আছে ঘরে, আজকে একটু অন্যরকম করে রান্না করি। তা মাছ বের করতে গেলাম, কাতলা মাছের পেটি দিয়ে তা ভালো হয়, কিন্তু পেটি আছে 3টে, আমরা 6 জন, আর গাদা মাছ আমি মিশিয়েই করছি, তাতে কিছু খারাপ হবে না। পেটি দিয়ে সাধারণত করতে হয়। তেলটা এখনো গরম হয়নি, তেলটা খুব ভালো করে গরম করতে হবে যাতে মাছগুলো না লাগে। আর উপকরণ কী কী উপকরণ, ভীষণ সামান্য। একটু পেঁয়াজের রস, আমার 6 পিস মাছ আছে, আমি প্রায় টেবিল চামচের 5-6 পিস পেঁয়াজের রস নিয়েছি। আদার রস আছে 3 চামচের মতো। আর ফোড়নের জন্য গরম মশলা, কী কী লাগে জানো, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর একটা তেজপাতা 2 খণ্ড করে নিয়েছি, আর একটু দুধ, 1 কাপের মতন দুধ। যেহেতু 6টা মাছ আছে, একটু বড় কাপে 1 কাপ নিয়েছি। আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো রেখেছি দেওয়ার জন্য। আর এটা একটু ঝাল বেশি হয় না, এটা একটু মিষ্টি মিষ্টি মাছের জন্য, সেটাই খুব ভালো লাগে। দেখি এবার আমি মাছ ছাড়ছি। মাছটা ভাজবো, খুব কড়াও ভাজবো না, কিন্তু ভাজবো। মাছটা খুব পিঠে বড় মাছ তো, 3টে দিয়ে রাখো। 3টে দিয়ে রাখো, আবার 3টে ভাজি। 6টা মাছ তো 3টে করে ছাড়বি, 3টে ভেজে আবার পরে 3টে দেবো। মাছটা ভাজা হচ্ছে। আর উপকরণ তো এইটুকুই, আর কোনো উপকরণ লাগবে না, একটু ঘি লাগে, ঘি দিলে, আর ঘি আর দুধ হচ্ছে রান্নাটার উপকরণ। শুধু একটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, ঝাল দিতে হবে না। দেখুন মাছ ভাজছি যেমন করে। সব বলতে হবে পরে। মাছ ভাজার আমি তো আপনাদের দেখালাম উপকরণ, এই দেখুন না, পেঁয়াজের রস, আদার রস, ফোড়নের জন্য গরম মশলা, একটু দুধ, আর একটু লঙ্কা গুঁড়ো, চিনি আর নুন, চিনি, একটু চিনি। আমি পরপর কেমন করে দিচ্ছি আপনারা করে দেখবেন, সব উপকরণ ঘরে থাকে। ঝট করে মনে হলো একদিন একরকম অন্যরকম করে মাছ রান্না করবো, করে দেখুন ভালো লাগবে। মাছটা খুব ফুটছে, গেলে কাছে যেতে পারছি না, এক একটা মাছ দেখবেন খুব ফুটে। ভাজবো না, আবার কাঁচাও রাখবো না। বলো 3টে মাছ ভাজা হয়ে গেছে। 3টে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, আবার 3খানা মাছ দিয়েছি। এটা ভাজতে দিলাম, মাছটা ভাজা হলে তুলবো, তারপরে রান্নাটা দেবো। আপনারা দেখুন, এই রান্নাটা অনেক পুরনো রান্না, আমাদের মায়েদের আমাদের রান্না, এখনও তো কেউ কেউ করে। যখন পেঁয়াজ, আমি 6টা মাছ নিয়েছি, তাই প্রায় 5টা চামচ পেঁয়াজের রস, 3 চামচের উপর আদার রস, এইটাই লাগে রান্নাতে, অন্য কোনো উপকরণ লাগবে না। আর একটু দুধ লাগে, এটা দুধ কাতলা এটাকে বলে। আগে মায়েরা বলতো রান্নাঘর মানেই অন্দরমহল। এখন তো আমাদের মায়েরাও নেই, কেউ নেই। যদি থাকতো, ভাবতো যে রান্নাঘরটা এখন অন্দরমহল এখন বিশ্বের দরবারে চলে গেছে। রান্না নিয়ে যে কত রকম রান্না, কত রকম গবেষণা চলতে তার ঠিক নেই। মায়েরা থাকলে যে কী খুশি হতো। মা সবসময় বলতেন যে আমরা হলাম অন্দরমহলের লোক, রান্নাঘর আমাদের সাথে। কিন্তু এখন কিন্তু রান্নাঘর আর অন্দরমহল নয়, রান্নাঘর জনগণের, মানুষের বিশ্বের দরবারে চলে গেছে বলতে গেলে, তাই না বলুন?
আমি রান্না করতে ভালোবাসতাম খুব, আমি নিজে শিক্ষকতা করেছি, তার মধ্যে আমার চেষ্টা অল্প অল্প দিয়ে হয়েছে। আমি কিন্তু কোনো সময় বিরাট বিরাট জিনিস দিয়ে রান্না করার কথা ভাবি না, যে সাধারণ মানুষ ঘরে সাধারণ জিনিস দিয়ে কীভাবে মুখ পাল্টে খেতে পারে। খোসাই বলুন, তরকারি বলুন, মাছই বলুন, মাছগুলি ভাজা হয়ে এসছে, এবার আমি মাছটা তুলে দেবো। একটা একটা করে তুলছেই কেন শিখতে যাচ্ছে গায়ে। এখন এক একটা খেতে এত বড় কাতলা মাছ কিন্তু ফুটছে ফুটফুট করে। আচ্ছা, এবার ফোড়ন দেবো। আমার মনে হচ্ছে না তো তেলটা একটু বেশি হয়ে যাবে, কেন এত বুঝতে পারিনি, ফার্স্টে দিয়ে দিয়েছি, একটু কমিয়ে নিই, এত তেল লাগবে না। এবার আমি দেখুন ফোড়ন দিচ্ছি। কী ফোড়ন? দারচিনি, এলাচ, লবঙ্গ, 3 টুকরো দারচিনি, 3 টুকরো এলাচ, 2টো লবঙ্গ, আর একটা তেজপাতা 2 খণ্ড করে, এই হলো ফোড়ন। আর কিছু ফোড়ন দিতে হবে না। আর সামান্য একটু ঘিটা, দুধের সাথে ঘিটা খুব থাকে। এবার আমি দেখুন কী সারবো, আমি এখন আদার রস আর পেঁয়াজের রসটা আমি কিন্তু ছাড়ার সময় না কড়াটা বাঁ হাতে তুলে নিই, ছ্যাঁক করে ছিঁড়ে না। এটা আমার মা শিখিয়েছিল, যে কড়াটা আপনার থেকে তুলে তারপরে দেবে, দেখবে চলে পেঁয়াজের রস আদার রস একসাথে দিয়ে দিলাম, কেন একটুও ছিটকুলো না, চারিদিকে হেঁড়ে হয়ে একেবারে হয়ে যায়। এই রান্নায় হলুদ বেশি লাগে না, সামান্য একটুখানি দেবো, একটু সাদা সাদাই হয়, দুধ কাটলা তো। আমি একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন এখন দেবো না, নুন দুধ টুধ দেওয়ার পরে যদি কেটে কেটে যায়, এই জন্য দই দুধের রান্না নুনটা পরে দিতে হয়। এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো, আমার কাশ্মীর গুঁড়োটা পুড়িয়ে গেছে। এক করে হয়ে যাবে, খুব কম সময় খুব সুন্দর একটা রান্নার চটজলদি। এই 8 চামচ দিলাম, তাহলে এইটার রঙটা খাটবে, দুধের সাথে এই রঙটাকে খেতে গরম হয়ে গেছে, ফক করে রেখে দিই, তাও করতে পারি না। এটা বেশ কষানো হবে, তারপরে দুধটাকে একটু কমাবো, আমি পুড়ে পুড়ে যাবে। পেঁয়াজটা কাঁচা গন্ধটা দূর হবে, তারপরে দুধটা দেবো। আপনারা কিন্তু করে দেখবেন, একবার খেয়ে আমাকে বলবেন কেমন হলো। আপনাদের কাছেও কিন্তু আমার অনেক শেখার আছে, একবার করবেন, করে খেয়ে দেখবেন। আমি করেছিলাম অনেক দিন আগেই করেছিলাম, ভালো হয়েছিল খুব। মশলা তো জল রস তো বুঝতে একটু সময় লেগে যায়। একটু কাঁচা গন্ধ লাগছে নাকি, একটু হবে মনে ভালো লাগলো, একটু হবে না, কাঁচা গন্ধ নেই, নেই তো। আরে অত গন্ধ নেই তো না। এই যে কষানো হয়ে গেছে আদা পেঁয়াজের রসটা, এবার দুধটা দেবো। দুধটাও কিন্তু আঁচ কমিয়ে খুব নিমু হাতে আস্তে আস্তে দিতে হবে, যাতে কেটে না যায়। এই দেখো এই গ্যাসের এত প্রবলেম। হ্যাঁ, বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি। এবার আমি দেখুন দুধটা দেবো, এটা যেহেতু মাছটা একটু বেশি, তাই 1 কাপ দুধে 4টে মাছ হয়, এটা একটু বড়ো কাপে একটা দুধটা নিয়ে আস্তে আস্তে দেবো। ভালোবাসার লোক এখানে এত হয়ে গেছে, এ ওটা দেয়, এ সেটা দেয়, আর আমি বাচ্চা দেবো খাওয়ার জন্য। আর তুমি কি নিয়ে এলে? আমি কিছু বলে আবার বললে লাউ সব দেবে। আর এটা কি তাতে কি রয়েছে তো? ওটা কি দিল না? এবার দুধটা দিয়ে দিচ্ছি। আমি বললাম যে ওটা শেষ হয়ে গেছে,
দিয়ে দেবো? আর লাগবে না। কে দিল ভালোবেসে নিম পাতা আমাকে? আগের বউ না আমিও তো চিনি না সবাইকে। বলবে তোমাকে। আর কি বলেছে, লাউ শাক দেবো? হ্যাঁ তাহলে ওই বলবে। না না আমার ওই ওরাও দেয়, চলো, ওই বাম্পির মারা দিয়ে না তো। মাম্পিটাকে তো চেনে তো বাবা। ঘরটার মধ্যে কি গন্ধ, সেই গন্ধ কে কে? হ্যাঁ এবার কে কে আর গন্ধ একটু কে? ফুটো, তারপরে নুন আর এটা দিতে হবে। ওই হাসি বাজতে পাঁচটা মাছ তিন দুধেই দিয়ে দেবো, দিলাম না দুধটা। আর দিয়ে দেবো, হুম, দুধটা দিলাম না তো সবটা। তুমি দেখো, তা কি আমি জানি, রান্না তো তুমি তো জানো। রস হবে। এবার দুধটা জাল হবে, ফুটবে আস্তে আস্তে, কম আছে, টেস্ট হয়েছে। কাটবে না। নুনটা আরও পরে দেবো, নুন আর মিষ্টিটা দিয়ে মাছটা দিয়ে দেবো। কারণ দুধের নুনের অনেক সময় খেতে যাওয়ার ভয় থাকে না, আস্তে আস্তে ফুটে যায়। গরমটা সামনে এলে দুধটা খুব অল্প উপকরণে রান্না হয়, মুখটা পাল্টে যায়। আমি বউকে দেখিয়ে নুন দিই, কিন্তু আমার দিকে ভয় লাগে, কোন সময় বেশি গেলেও বাবা খুব রেগে যায়। হুম হুম, একটু দাও, ঠিক আছে। আর দিতে হবে? বউকে দেখিয়ে বলে দেখ, আর লাগবে না। আর একটু মিষ্টি। বউটা একদম মাস্টার। হুম, আমার বউ রান্না, আমার বউ MBBS খুব ভালো রান্না করে। সে তো একবারে। মানে টিফিন জাতীয় জিনিসটা এত ভালো করে যে আর বলার নেই। পিজা টিজা সব করতে পারে। বা 16 বছরের ছেলে, 3 বছরের মেয়ে, মেয়েটাকে নিয়ে না যাওয়া, তবে সব করে সারাদিন। কি করছিস তুই? আজকালকার মেয়ে এই, ভালো হয়ে গেছে, ওকে বলে। সব ঘরের রান্না নিজে করে, আর দেখো কি করছে? ঘরের কাজ সব নিজে করে। অনিশা, হয়ে গেছে। খাও, এদিকে আর বলো না না আঙুলে না, গড়গড় করছে। কাঁচা লঙ্কা নিয়ে আসি। এই সব কেক বেরিয়ে গেছে, আর নাই। এবারে ও, দাঁড়াও, করে নিতে দিচ্ছি। ওই দিকে, কি বাবা, মানুষে রান্না করে কেক বেরিয়েছে। হুম? গন্ধ। তুমি বের করো। এই নে, আমি ফিরে রাখি। হ্যাঁ বাবা। সুন্দর। আচ্ছা পটি হয়ে গেছে, আসছি একটু দাঁড়া। এবার মাছের 5 মিনিট ফুটবে, 4 মিনিট ফুটে ছুটি দেওয়া। ওই তো ছেড়ে না, মাছটা ছেড়ে দিলাম, এবার 4-5 মিনিট ফুটতে হবে, মাছটা নরম হবে দুধটার সাথে। ব্যাস, আর 2-4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর ঘি গরম মশলা দেবো। ঝাল তো যার যার মতন বুঝে খাবে। আর মনে হচ্ছে হয়ে গেছে। এবার গ্রেভিটা আপনাদের নিজেদের পছন্দ মতো, যাদের বাড়িতে একটু ঝোল ঝোল লাগে তারা একটু পাতলা পাতলা লাগবে, যাদের বেশ রসা রসা গলা গলা তারা একটু। আমাদের বাড়িতে আবার একটু ঝোল ঝোল পছন্দ করে নাতি নাতনি বা ছেলেও। এবার আমার মোটামুটি হয়ে গেছে। এবার একটু গরম মশলা দেবো আর ঘি দেবো, ব্যাস তাহলেই রান্না শেষ। দেখলেন তো কত কম উপকরণে একটা করে। আপনারা যদি দেখে থাকেন কেমন হলো বলবেন, কিছু রকম বদল থাকলে আমাকে জানাবেন। জানার মানুষের শেষ নেই, সবার কাছে সবাই জানতে পারে। খেয়ে অন্তকে দেখে আমাকে বলবেন, একবার চেষ্টা করে দেখবেন করার, কারণ খুব কম উপকরণে খুব অল্প সময়ে রান্না হয়ে যাবে। এটা এমনি মশলা টশলা ঠিক রাখবে, একটু ঘি। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, আমার রান্না হয়ে গেল। আসি, আপনারা দেখে মন্তব্য করবেন, কিছু বলার থাকলে বলবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে ঠিক হলো না ভুল হলো। আর আমি এবার একটা কাণ্ড করি, রান্না হয়ে যাওয়ার পর তেজপাতা দুটো ফেলে দিই। তেজপাতা চেয়ে থাকলে আমার ভালো লাগে না, এই জন্য আমি রান্নার পরেই তেজপাতাটা তুলছি। গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে তেজপাতা দুটো আমি ফেলে দিই। হয়ে গেল। আসি এবার, আমার রান্না কমপ্লিট।